पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, ये देखे न भाले न जाने। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভালো আছি। গুড আফটারনুন সবাইকে। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে সকাল থেকে উঠে যেদিন আমরা বেরোলাম, মানে আমরা যেদিন ছুটি যে আসছি, তো সকাল থেকে কি করেছি না করেছি দিয়ে দিল্লিতে পৌঁছাবো তার আগে অবধি কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব দিল্লি থেকে পৌঁছে হাওড়া ট্রেন ধরেছি, রাত অবধি কী করেছি না করেছি সবটাই। মানে সেখানে বেরালাম, দেখতেই পেলে 12টা 45-এ কিন্তু বেরিয়েছি। 12টা 45-এ ট্রেন ছিল। 12টা 45-এ ট্রেন ধরার পর এই যে এখন দেখো দিল্লিতে ঢুকলাম। তো এখান থেকে কিন্তু আমরা ধরবো হাওড়া ট্রেন। হাওড়া ট্রেন ধরে হাওড়াতে যাব। তো দিল্লিতে আর একটা প্ল্যাটফর্মে কিন্তু হাওড়া ট্রেনটা আসবে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছ দিল্লি সদর বাজার না কি লেখা আছে, এখানে কিন্তু আমরা ঢুকছি। তো এই প্ল্যাটফর্ম চেঞ্জ করে আবার কিন্তু 1-1.5 ঘন্টার পর, 1 ঘন্টা না কত একটা পর কিন্তু আমি ভুলে গেছি, পর কিন্তু আমাদের আবার হাওড়া ট্রেন আছে। তো এই যে দেখো এখন আমি নেমে পড়েছি। আর তোমাদের আমি তো ব্যাগ টেনে, সত্যি বলতে কি আমি ব্যাগ টেনে না ট্রেন থেকে নামতে পারি না, তো ওই জন্যই আমি আগে নেমে পড়ি ছোট ব্যাগ যেগুলো থাকে নিয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বড় ট্রলিটা নামিয়ে নিয়ে এলো। আমি ট্রলি টেনে নিয়ে যেতে পারি, কিন্তু ট্রলি নিয়ে না ট্রেন থেকে ওঠানামা করতে পারি না। তো ওই ছোট ব্যাগটা নিয়ে কিন্তু আমি নেমে এসেছি। তারপরে তোমাদের দাদাভাই নামলো দেখতে পেলে। তারপরে কিছুটা আমরা হেঁটে এলাম, বেশ কিন্তু অনেকটাই হেঁটে এলাম। আর ওই দিকে লিফটে করে কিন্তু আমরা উঠেছি। ওই দিকে দেখতে পাচ্ছ যেই প্ল্যাটফর্মে আমাদের ছেড়ে দিয়েছিল ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা লিফটে করে উপরে উঠেছি। উপরে কিছুটা হেঁটে এসে এই যে এখানে আমাদের হাওড়া ট্রেনটা আসবে। তোমাদের দাদাভাই একটা একটা করে দেখো ব্যাগগুলোকে সিঁড়ি, এদিকে কিন্তু লিফট নেই, সিঁড়ি দিয়ে ব্যাগগুলোকে নামাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ওই দিকে ওঠার সময় কিন্তু লিফট ছিল, এদিকে আবার সিঁড়ি আছে। তো এই যে সবগুলো ব্যাগ তোমাদের দাদাভাই টেনে নিয়ে এলো। তারপরে আমাদের কোচ নাম্বার অনুযায়ী যেখানে ট্রেনটা দাঁড়াবে, মানে আমাদের বগিটা যেইখানে থাকবে, তো ওইখানে আমরা এই যে দেখো হেঁটে হেঁটে চলে আইলাম। তো এসে কি বলবো তোমাদের, মানে রাস্তায় এসে যে এত বড় সর্বনাশে পড়তে হবে কখনোই এটা আমি ভাবিনি সত্যি। ওই জন্য বলে বাড়ি থেকে বেরানোর আগে ঠাকুরের নাম করে বেরাবে, যদি মানে কোনো কিছু বিপদে পড়তে না হয়। তো বাড়ি থেকে মানে কি বলবো, হঠাৎ করে কিন্তু আমাদের মোবাইলে দেখাচ্ছে যে ট্রেনটা এতক্ষণ পরে আসবে, কিন্তু আমাদের 1 ঘন্টার পর ছিল, কিন্তু অনেকটাই কিন্তু ট্রেন হঠাৎ করে কিন্তু ক্যান্সেল, মানে ক্যান্সেল নয়, ট্রেন লেট হয়ে গেছে। 2-4 ঘন্টা না 5 ঘন্টা এরকম লেট হয়ে গেছে। তো যখন লেট হয়ে গেল ট্রেনটা, তখন মানে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। কি বলবো সত্যি, এটা যারা ট্রেন জার্নি করে তারাই একমাত্র বোঝে, মানে ট্রেন যখন লেট হয় সেই মুহূর্তে প্ল্যাটফর্মে থাকা অবস্থায় কেমন মাথাটা গরম হয়। সত্যি বলতে কি এমনিতেই ভীষণ গরম ছিল। আর কি বলতো, ওয়েস্ট বেঙ্গলের থেকে বা দিল্লিতে অতটাও গরম ছিল না যতটা গরম ওয়েস্ট বেঙ্গলে বর্তমান আমি যে বাড়ি এসে যেটা অনুভব করছি। কিন্তু যাই হোক তাও তো গরম ছিল। আর তাছাড়া কি বলতো, ট্রেন জার্নি আমি বসে যে কোনো জায়গায় আমাকে বসে যেখানে হোক নিয়ে চলে যাও না কেন আমার অসুবিধা নাই, কিন্তু কোথাও রোদে দাঁড়িয়ে থাকতে আমি পারি না সত্যি কথা বলতে কি। তো যাই হোক তারপরে কিছুক্ষণ বাদে কিন্তু আমাদের ফোনে দেখাচ্ছিল যে আসছে বলে। হঠাৎ করে কিন্তু আমাদের সেখানে যে অ্যালাউন্স হয় না, মানে প্ল্যাটফর্মে যে অ্যালাউন্স হয়, বলছিল যে অনেকটা লেট হবে, আমাদের ট্রেনটা কখন আসবে পরে বলবে। তখন কিন্তু আমরা সত্যি হতভম্ব হয়ে পড়েছিলাম। তারপরে অবশ্য যতটা লেট বলেছিল তার আগেই কিন্তু ট্রেনটা দিয়ে দিয়েছিল আমাদের। তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে কিন্তু আমরা হাওড়া ট্রেনে উঠে পড়েছি। এটা হচ্ছে দিল্লি থেকে দিল্লি হাওড়া ট্রেন রাজধানী। তো রাজধানীতে আমরা কিন্তু থার্ড এসিতে টিকিট করেছি, ফার্স্ট এসিও নয়। তো যাই হোক থার্ড এসিতে কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমরা থার্ড এসিতে টিকিট করেই যাই রাজধানীতে। তো এখন এই যে দেখো দুজন বসে বসে এই যে তোমাদের দেখাচ্ছি, প্রিয় মানুষটার সাথে মুভি দেখার মজাটাই সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি। দুজন মিলে বসে বসে মুভি দেখছিলাম, তোমাদের সেটা দেখালাম। তারপরে এই যে দেখো বিকালের টিফিনটা কিন্তু দিয়ে দিয়েছে। আগের ট্রেনটাই তোমরা দেখলে দুপুরের খাবার দিয়েছিল ভাত রাত, আর এখানে এই যে দেখো বিকালে বসার সঙ্গে সঙ্গে কিন্তু বিকালের যে টিফিনটা হয় কি কি দিয়েছে সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। শনপাপড়ি দিয়েছে, তারপরে ওই যে দেখো কচুরি দিয়েছে, ব্রেড দিয়েছে, আর নাস্তা একটা প্যাকেট দিয়েছে। তো এই সব দেয়, তারপরে চাও দিয়েছিল। তো
ব্রেকফাস্ট বলছি, সরি, বিকালের টিফিন করার পর এই যে দেখো একটা কিন্তু টিফিন কেটেছি, দুজনই খেয়েছি, কেননা খিদে নেই ওই জন্যই। তাছাড়া দেখতেই পেলে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোলা টোলা, জলে ফেলে যে নিয়ে এসেছিলাম সেগুলো মাখিয়ে খেলাম, তো ওই জন্য আর খিদে পাইনি। একটা খেলাম দুজন মিলে, আর একটা কিন্তু পরে খাবো। তো এখন এই যে দেখো চা খাবো বলে, তোমাদের দাদাভাই কিন্তু চা খাবে না, এমনি গরম জলটা খাবে, আমি কিন্তু চা খাবো বলে এই যে দেখো চায়ের সঙ্গে কি কি দিয়েছে দেখো, ওই যে চিনি ওই প্যাকেটটার মধ্যে আছে, তোমাদের দেখালাম, আর একটা ওই যে দেখতেই পেলে দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট আছে। আর ওই যে চা করে এখন খাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু চা খাচ্ছে না, ও কিন্তু চা একেবারেই খায় না, মানে মাঝে মধ্যে ঠান্ডার সময় মাঝে মধ্যে খায় না, তো কিন্তু ও চা খায় না, ওর নাকি চা শ্যুট করে না, তো ওই জন্যই চা খেলো না, ও গরম জলটাই খেয়ে নিল। আমিও কিন্তু খুব একটা চা খেতে পছন্দ করি না, মাঝে মধ্যে যখন আমার মন হয় বা ইচ্ছে হয় তখনই কিন্তু চাটা খাই। তো আজকে ভাবলাম যে বেকার বেকার চাটা নষ্ট করব কেন, খেয়ে নিই, তো ওই জন্যই কিন্তু খেয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপরে এই যে দেখো টিফিন করার পর এই যে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, কেউ কেউ ফোন দেখছে, মুভি দেখছে, এই যে দেখতে পাচ্ছ সমস্ত সিটগুলোতে। আর তোমাদের দাদাভাইয়ের সিটটা কিন্তু ওই দিকে আছে, এখন কিন্তু দুজন একটা সিটের মধ্যে বসে মুভি দেখছি। ওই যে আন্টিটা বসছে দেখতে পাচ্ছ, ওই আন্টিটার যে মিডিল সিটটা ওটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সিট। আন্টিটা মানে শুয়ে পড়লেই কিন্তু ওই সিটটা তুলে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়বে। যেহেতু আমার মোবাইলের নেট নেই, কারণ আমাদের কোয়ার্টারে তো ওয়াইফাই লাগানো আছে, তো তোমাদের দাদাভাই কিন্তু ওয়াইফাই থেকে বুদ্ধি করে 4-5টা 10টা মতো মুভি ডাউনলোড করে এনেছে, তো ওই মুভিগুলোই এখন দুজন বসে বসে দেখছি। তাছাড়া আমার ফোনে কিন্তু এখনও রিচার্জ নেই, মানে আমি রিচার্জ করিনি, ভাবছি বাড়ি গেলে তো রিচার্জ করতে হবে, কারণ আমার ওইখানে রিচার্জ করার কোনো প্রয়োজন পড়তো না, যেহেতু ওয়াইফাই লাগানো ছিল ওই জন্য কিন্তু আমি রিচার্জ করতাম না। তো যাই হোক, এখন এই যে দেখো দেখাচ্ছি কি কি দিয়েছে। ওই যে দেখো একটা চিনির প্যাকেট, আর একটা গুঁড়ো দুধের প্যাকেট, আর একটা চা প্যাকেট, তিনটে যে দেখালাম ওর মধ্যে। আর কি কি দিয়েছে সেগুলোই দেখাচ্ছি। বিকালের টিফিনে কচুরির ব্রেড, আর নাস্তা, সম্পাপড়ি, এইসব আর কি দিয়েছে। আর সত্যি বলতে কি, ব্রেডটা যে দিয়েছিল না, আমি কিন্তু খাইনি, কেমন একটা গন্ধ লাগছিল, ওই জন্যই কিন্তু আমি খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছে, আমি শুধু কিন্তু কচুরিটা খেয়েছি। তো যাই হোক, তারপরে দেখো একেবারে চলে এসেছি রাতের ডিনারে। তো এই যে দেখতে পাচ্ছ রাতের ডিনারে কি কি দিয়েছে দেখো খালি। প্রত্যেকবার সত্যি বলতে কি, আমি এতবার রাজধানীতে জার্নি করলাম ট্রেনে, কোনো বার আলাদা কিছু খাওয়ারে আমি দেখিনি, প্রত্যেকবার সেই সেম খাওয়ার। কি কি দিয়েছে দেখো, একটাতে জিরা রাইস, আর একটাতে দিয়েছে দেখো ডাল, আর একটাতে চিকেন, আর একটাতে দেখতে পাচ্ছ শুকা সবজি যেটাকে বলে আর কি, আর দই, রুটি, এইসব আর কি, প্রত্যেকবার সেই একই খাওয়ার। তো যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যে আগের ট্রেনটায় এলাম দেখতে পেলে, ওইখানে যে দুপুরের খাবারটা যেটা দিয়েছিল, এটা তো রাতের খাবার, ওই ট্রেনটায় খাওয়া না সম্পূর্ণ এত সুন্দর ভালো লাগে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এই ট্রেনটা না আমার সত্যি বলতে কি, দিল্লি থেকে যেটা হাওড়ার ট্রেনটা আসে, ওই ট্রেনের খাবারটা আমার ভালো লাগে না। তো এখন এই যে দেখো খাবার টাবার হয়ে গেছে, রাতের ডিনার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখলাম দই খাওয়া হয়নি, ওইখানে দই রেখেছি। আর তোমাদের দাদাভাই ওই সিটটা তুলে নিল, আন্টিটা ঘুমোবে ওই জন্যই সিটটা তুলে তোমাদের দাদাভাইয়ের যেখানে ঘুমোবে ওই যে বেডশিট, ব্ল্যাঙ্কেট আরে পাতিয়ে দিচ্ছে। আর আমারটাও রেডি করে দিবে, তোমাদের দাদাভাই রেডি করে দিবে, কেননা একটা সিটের মধ্যে দুজনের সমস্ত জিনিসপত্র ছিল, তো ওই জন্যই একটা সিট যতক্ষণ না রেডি করছে, আমার সিটটা কিন্তু ততক্ষণ রেডি করতে পারছে না। তো যাই হোক, 1 বছর পর বাড়ি ফিরছি, তাও আমাদের চোখে মুখে কোনো আনন্দের ছাপ তোমরা কি দেখতে পাচ্ছ? কোনো আনন্দের ছাপ নেই। কেন বলতে পারো? কারণ মানুষ ছুটি যায় কিসের জন্য? ছুটি যায় মানুষ ডিউটিতে সারা জীবন থাকে, ছুটি যায় মানুষ রেস্ট করতে বা ঘুরতে ফিরতে যায়, তাই তো। কিন্তু আমরা জানি, আমরা যে ছুটিতে বাড়ি যাচ্ছি, আমরা ঘুরতেও পারবো না, রেস্টও করতে পারবো না, কিছুই না। আমার কথা ছাড়ো, তোমাদের দাদাভাই গেলে কিন্তু, কারণ তোমরা আগের বার যখন আমরা ছুটিতে বাড়ি গেছিলাম, তোমরা মেবি দেখে থাকবে, আমরা বাড়ি বানিয়েছিলাম, তো সেটা একতলা কমপ্লিট করে দোতলার জন্য কিন্তু কিছুটা করে আমরা চলে এসেছিলাম। তো এবারই যাচ্ছি দোতলাটা, লিন্ঠন না কি সব বলে, ওইগুলো সমস্ত কিছু বাকিটা কমপ্লিট করব বলে কিন্তু এবারই যাচ্ছি। তো ভাবো, বাড়ি যাচ্ছি, যদি না ঘুরতে পারি তাহলে মানে কেমন লাগবে, তাই না? তো ওই জন্যই জানি তো আমরা ঘুরতে পারবো না এবারই গেলে, কাজ করতে হবে, তো ওই জন্যই কিন্তু আনন্দের ছায়াটুকু আর আমাদের মুখে নেই। তো এখন এই যে ছাড়ো, ওই সব কথা বাদ দাও, কি আর করবে বলো, সবটাই কপাল। তো এখন এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু এদিকে শুয়ে পড়েছে, আর আমি চুলে সিরাম লাগাবো, চুলটাকে আঁচড়াবো, ওই জন্যই কিন্তু এই যে চিরুনিটা বের করলাম, সিরাম লাগিয়ে নিয়েছি। যবে থেকে আমি স্মুথনিং করিয়েছি তবে থেকে একটুও কোথাও গেলে শান্তি পাই না, চুলেই যদি না সিরাম লাগাই 2 বার অন্তত সারাদিনে, তাহলে কিন্তু চুলের পুরো 12টা বেজে যাবে। তো ওই জন্য এই যে দেখো মানে সিরামটা লাগিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে, ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে নিও।